ইলাহা এই জীবনের গুনাহ খাতা এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাত্র গভীর হয়ে গেছে, লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত করে আলোচনা করব। রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে। কেন আসে? প্রথম আসমানের মধ্যে আইসা আমার আল্লাহ ডাক দেয়, ও বান্দা তোমার কি প্রয়োজন? এ বান্দা তোমার কিসের অভাব আমার কাছে বলো। এ বান্দা তোমার কি লাগবে আমার কাছে বলো। বান্দা তুমি অসুস্থ আমার কাছে চাও। আমার আল্লাহ কই রাত্র যখন গভীর হয়ে যায় আমি যখন বান্দাদেরকে ডাক দেই আমার আল্লাহ কয় বান্দারে যখন আমি ডাক দেই ওই বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়া দিব। এই জন্য যেহেতু রাত্র গভীর হয়ে গেছে আমরা আল্লাহ যখন প্রথম আসমানে আসছে আমরা আল্লাহর জিকির করে সর্বপ্রথম আমাদের জীবনের গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করেছি, দেখা না দেখা, গানে প্রকাশ্যে গোপনে, শিরকে বিদআতি ফাসিকি গুমরাহি গুনাহ করেছি। এই সমস্ত গুনাহ মাফের জন্য আমার আল্লাহর জিকির কতক্ষণ করে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দিয়া আল্লাহ কে নাম লইয়া ডাকলে গো আল্লাহ কে নাম লইয়া ডাকলে গো আল্লাহ ক্ষমা দিবা আমরা দেবে কে নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া গুনার বোঝা মাথায় লইয়া ডাকি আমরা তোমারে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে জাগা তোমার অতি গয়া পবন তাহারাও সবাই মিলে মিশে পড়াইবে কাও পবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জাগা তোমার অতি গয়া পবন তাহারাও সবাই মিলে মিশে পড়াইবে কাও পবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তারা আবার করবে দাবত রাখবে নিজম গোড়েতে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ ক্ষমা দিবা আমরা দেবে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 তোমার মত আহমাই কে হও তোমার মত আহমাই কে হও এত ভালো বাসে নাও ভাই তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 জবান করে তোমার নাম শহরনে করনে দানে দয়ার ভিক্ষা চাবাই ও গো এলাহিবে তোমার মত দরদি কেউ নাও ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নাম শহরনে করনে দানে দয়ার ভিক্ষা চাবাই ও গো এলাহিবে তোমার মত দরদি কেউ নাও ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে ও গো এলাহি কি সুন্দর দেব বানাইয়া এই ববে দিলা পাওয়াটাইয়া তাই তো আমরা করতেছি বদাওয়াই মাশাআল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেব বানাইয়া এই ববে দিলা পাওয়াটাইয়া তাই তো আমরা করতেছি বদাওয়াই মাশাআল্লাহ মরণ কথা সরল হয় না চির দিন কেউ বেঁচে রই না মরণ কথা সরল হয় না চির দিন কেউ বেঁচে রই না তাই তো আমরা করতেছি বদাওয়াই মাশাআল্লাহ আল্লাহ তোমার নাম শহরনে করনে দানে দয়ার ভিক্ষা চাবাই ও গো এলাহিবে তোমার মত দরদি কেউ নাও ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি মাতা পিতা ব্রাহ্মণ বলে মাতৃ গর্ভে পাঠাইলে মাশাআল্লাহ জরায়ুতে দিয়াছিলে তাওয়াই মারহাবা মাতা পিতা তের পাইল না তোমাদেয়া জব ঘটনা মাতা পিতা তের পাইল না তোমাদেয়া জব ঘটনা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নাম শহরনে করনে দানে দয়ার ভিক্ষা চাবাই ও গো এলাহিবে তোমার মত দরদি কেউ নাও ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নাম শহরনে করনে দানে দয়ার ভিক্ষা চাবাই ও গো এলাহিবে তোমার মত দরদি কেউ নাও ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ে নিজাম, যুবক ভাইরা,
সকলের খেদমতে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি সবাই খুশি না বেজা? এখানে যারা আছে সবাই খুশি না বেজা? আমরা জিকির করছি কা? এখানে যারা আছি আমাদের জীবনে আমরার গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে এটার কিন্তু একটা বাজেট, হায়াতের একটা বাজেট আছে। হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায়, আর দ্বিতীয়বার আইসা এই মাহফিলে বৈশা জিকির কইরা আল্লাহর কাছে তওবা করার আর কোনো সুযোগ, আর কোনো সুযোগ। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে যাই কিছু করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? সবাই কথা বলেন, দেখে কি দেখে না? দেখে। এই কাদের মধ্যে কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? কথা বলেন, কয়জন ফেরেশতা? এই দুইজন ফেরেশতা কিন্তু লিখতে আছে কে ভালো কাজ করতেছে, কে খারাপ কাজ করতেছে। এই খাতাগুলা এমন একটা সময় আসবে যে সময়টা ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে এই ভালো কাজ করছে, এই খারাপ কাজ করছে। তখনই কিন্তু ওই হাসর ময়দানে ওই মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে। তখন দেখা যাবে কে ভালো কাজ করছে আর কে খারাপ কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, অল্প সময় আলোচনা করব। জগৎ বিখ্যাত একটা কিতাবের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ভিতর কিন্তু ঈমান প্রবেশ করবে না। ওয়া মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, বলার সাথে সাথে তার ভিতরে ঈমান প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কি প্রবেশ করবে? ঈমান। এখন আপনার ভিতরে ঈমান নাই, কিয়ামত পর্যন্ত আমল করলেন লাভ আসেনি? আছে? আছে না। যখন আপনার ভিতরে ঈমান প্রবেশ করবে, আমরা যদি কোরআন শরীফ খুলি, ওই কোরআন শরীফের পরে কিন্তু বুখারী শরীফের হাদিস, হাদিস শরীফ, ওই বুখারী শরীফের সর্বপ্রথম সূরা হলো হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূলের প্রেমের নাম হচ্ছে ঈমান। আপনি যদি নবীকে মহব্বত করেন, ওই নবীকে ভালোবাসেন, ওই নবীর সুন্নত তরিকা অনুযায়ী আপনি যখন চলবেন, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটা আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চায়, সবাই চায়। তাহলে দুইটা হাত তুলেন, কে কে চায়? নারে তাকবীর। আওয়াজটা হইছে না? আমরা ডাকছি কারে? সবাই কোন কারে? এই গভীর রাত্রে যে আল্লাহরে ডাক দিছি, ফেরেশতারা সাক্ষী আছে না নাই? আছে না নাই? এই ফেরেশতাই কিন্তু একদিন বলেছিল, আল্লাহ তুমি মানুষ বানাও না, এই মানুষ ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগবে, বাবা সন্তান ঝগড়া লাগবে, আল্লাহ তুমি তাদেরকে বানায়ো না। আল্লাহ বলছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ বানাইছে। আল্লাহ যে আমাদেরকে বানাইছে, আমরা আল্লাহর জিকির করি কি করি না? করি কি করি না? আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? হাদিসের পক্ষে না বিপক্ষে? বন্ধুরে আমার, আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। দুনিয়া থেকে কিছু আলোচনা, এরপরে আমি জান্নাত জাহান্নামের ওইখানে যাব। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম কার ইবাদতের জন্য? সবাই কোন কার ইবাদত? আল্লাহর যে ইবাদত করবেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কথা কই নাও, কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? আমরা কি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? পারি না। মুসা নবীর জমানায়
মুসা নবীর উম্মতদেরকে আল্লাহ 500 বছর হায়াত দিত, 600 বছর হায়াত দিত, তখন তারা 500 বছরে আমল করত। আমরা যে 50 বছর পরে স্ট্রোক করে মনে করেন মারা গেছে, এই ব্যক্তিটা হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন যাবে, আল্লাহর দরবারে যখন যাবে, এই ব্যক্তির আমল আর আমরার আমল কি সমান হইব? কথা কেন সমান হইব? বন্ধুরে আমার, আমার নবী যখন মেরাজে গেলেন, ওই মেরাজে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ অন্যান্য নবীদের উম্মতদেরকে 500 বছর হায়াত দিয়েছো, ও আল্লাহ তারা 500 বছর আমল করলেন, আল্লাহ 400 বছর আমল করলেন, আমার উম্মত দুনিয়ার জমিনে 50 বছর বাঁচলেন, 30 বছর আমল করলেন। 400 বছরের আমল আর 30 বছরের আমল তো এক না আল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, তারা যেন মনে করে নামাজের সামনে আমি আল্লাহ আছি। আর তারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ মুসা নবীর উম্মতের 500 বছরের আমলের চাইতে আপনি নবীর উম্মতের 5 ওয়াক্ত নামাজের আমলের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজা? খুশি না বেজা? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন, যখন ইসরাফিলের সিংহার মধ্যে ফু দিয়া দিবে, আসমান জমিন থরথর করে কাঁপবে। ওই কিয়ামত যখন হয়ে যাবে, আমার আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। যেই সন্তানকে স্যার আপনি ঘুমান না, ওই কিয়ামতের ময়দানে সন্তান বলবে আমি বাবারে চিনি না, সন্তান বলবে আমি বাবারে চিনি না, বাবা বলবে আমি সন্তানকে চিনি না। কারণ কি জানেননি? কারণ হলো হাসর ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহ আমারে বাঁচাও, ও আমার আল্লাহ তুমি আমারে বাঁচাও। সন্তান কিন্তু চিনবে না। ও আমার বন্ধুরে বাবাজিরা আমার, কি আলোচনা করব? আমরা তো ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে আছি। এমন একটা সময় আসবে, আজরাইল যখন আমাদের রূহ নিয়ে যাবে, এই পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাইতে পারবনি। কথা বলা পারবনি? আরে আসা যাও, কষ্ট হইতেছে মনে হয়, কষ্ট হইতেছে। আরে আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না, আমি জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার, পার হয়ে যায় সব দোকানদার, আমি দয়াল পার হইতে পারলাম না। বলেন আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, ওপর লাল তার ভিতর কালো, আমি দয়া লাগে জানতাম না। অমৃত খায়াবার সে জালাম, অমৃত খায়াবার সে জালাম, আর বিষের জালাম ভাল লাগে না, জানলে রে দয়াল আর ও বন্ধুরে, যে কথাটা আমি বলতেছিলাম, যখন কিয়ামত হয়ে যাবে,
ওই কিয়ামতের পরপরই কিন্তু আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দান যখন কিয়ামতটা সাজাইবেন, কিয়ামত যখন হবে, আসমান জমিন যখন দ্বিখণ্ডিত হয়ে যাবে, আসমান জমিন যখন তোলপাড় হয়ে যাবে, আমার আল্লাহ কিন্তু একদল মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে উঠাবেন। কেন উঠাবে জানেননি? একটাই মাত্র কারণ, ওই মানুষগুলার উঠাবে। কিছু মানুষদেরকে যখন ফেরেশতারা ডাক দিবে, ও মানুষ, ও আল্লাহর বান্দার কত ঘুমাইবা, ওই লোকগুলা ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা রে, আমরা তো মাত্র ঘুমাইলাম, কেন আমাদেরকে ডাক দাও? ফেরেশতারা বলবে, না না না, তোমাদেরকে উঠাইতেছে কেন জানো নে? কয় কেন? কয় আমার আল্লাহ এই মুহূর্তে বিচার দিবসটা শুরু করে দিবে। ও বন্ধুরে, ওই লোকগুলা বলবে, আমরা তো মাত্র ঘুমাইলাম। ফেরেশতারা বলবে, না না, তোমরা যে ঘুমাইছো কোটি কোটি বছর হয়ে গেছে, কোটি কোটি বছর হয়ে গেছে, তোমরা টের পাও নাই, কারণ তোমরা জান্নাতে উঠে যাও। ওই লোকগুলা যখন উঠে যাবে, আমার আল্লাহ সূর্যকে যখন, ওই সূর্যকে যখন মানুষের আদাত উপরে দিয়া দিবে, মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে গলতে থাকবে। ও বন্ধু, মানুষ ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। আমার আল্লাহ যখন বলবে, ফেরেশতারা রে, এই আমার ফেরেশতারা বিচারটা শুরু করে দাও, ওই অবস্থার মধ্যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে, আমরা ইবাদত করলে আল্লাহ আমাদেরকে কি দিব? কথা বলে কি দিব? সবাই কোন কি দিব? আল্লাহ কিন্তু বলেছেন, তোমরা ইবাদত করলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। হে বন্ধু, ওই তখনকার জমানায় যে বলছিলাম 500 বছর আমল করছে, ওই লোকটার যখন বিচারটা করতে যাবে, ওই লোকটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বিচার যে করবেন, আল্লাহ তো বলেছে আমারে ডাইরেক্ট জান্নাত দেব ইবাদত করলে। কিসের বিচার? আমি তো কোনো বিচার টিচার মানি না, কারণ আমারে আল্লাহ বলেছেন জান্নাত দিবেন। আল্লাহ আমার জন্য কিন্তু 8টা জান্নাত রাখছে। ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, তোমার এই বান্দা ডাক দিয়ে বলতেছে বিচার মানে না, তোমার এই বান্দা কিন্তু বলেছে তারে নাকি তুমি জান্নাত দিবা। আমার আল্লাহ কয়, তার ডান হাতের মধ্যে আমল নামাটা দিয়ে দাও। আল্লাহু আকবার। কি কোন হাতে? এই ডান হাতের মধ্যে 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছরের আমল নামা যখন 5টা টুকরা দিবে। কয়টা টুকরা? কথা কোন, কয়টা টুকরা? এই 5টা আমলের টুকরা নেওয়ার পরে ফেরেশতারা ডাক দিবেন, ও আল্লাহর বান্দা, যাও এবার তুমি জান্নাতে যাও। কই কোন দিকে? কো এই দিকে। যখন যাইতেছে হাসর ময়দানে যখন যাওয়া শুরু করে দিবে, জান্নাতে যাওয়ার সময় এই লোকটা যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, এবার ওই লোকটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, জান্নাতে যে আমি যাবো, আমার কতদিন হাঁটা লাগবে? কয় 500 বছর। কয়শো বছর? কয়শো বছর? আমরা যদি এইখান থেকে কসবা বাজারে হাইটা যাই, পানির পিপাসা লাগবো নি? কথা কেন লাগবো নি? এবার লোকটা 5টা আমলের টুকরা লইয়া যেই মাত্র সামনের দিকে রওনা হবেন, হাঁটতে হাঁটতে 100 বছর হাঁটার পর থাইমা যাইবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই আল্লাহর বান্দা কেন থামছো? কয় আমার পানির পিপাসা লাগছে। বলবে, আমার পানির পিপাসা লাগবে। কয় পানি যে খাইবা, এই পানি খাইতে হইলে তুমি তো জান্নাতে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে পানি আসবে, এইখানে কোনো পানি নাই। হাসর ময়দানে মাত্র একটা পানির ব্যবস্থা আছে, ওই পানিটার নাম হলো হাউজে কাউসার। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার পানি মানুষ যখন ইয়া নাফসি বলবে, ওই কঠিন ময়দানে আমার নবী যখন এইভাবে আঙ্গুল দিয়া একটা ফোঁটা পানি জিহ্বায় লাগাই দিবে, 50,000 বছর পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই হাউজে কাউসারের পানি চাই কি চাই না? আরে নাই কোন বন্ধুগণ, কেন আমরা নবী বলি? আরে আর নবী ছাড়া দুনিয়ায় বাঁচার উপায় নাই, কবরও বাঁচার উপায় নাই, হাসর ময়দানও বাঁচার উপায়। আল্লাহ রাসূল তো বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। যার ভিতরে রাসূলের সুন্নত তরিকায় আমল থাকবে, ওই ব্যক্তিটা কানা মা'আ ফিল জান্নাহ, রাসূলের সাথেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আরে নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। আর রোজ হাসরে কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। আরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকারে পয়রা যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাথী মগজ গলে পানি। আরে কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ। বলেন আল্লাহু আকবার। ওই লোকটা হাঁটতে হাঁটতে 100 বছর রাস্তা যাওয়ার পরে হঠাৎ করে তার যখন পানির পিপাসা লাগবে, ডাক দিবেন ফেরেশতারা, রে ও ফেরেশতা, পানির পিপাসা লাগছে, একটা গ্লাস পানি দাও। কই একটা গ্লাস পানি তুমি এমনে পাইবা না, জান্নাতে গেলে পাইবা। কই আর কোন রাস্তায় আসেনি? কই একটাই রাস্তা আছে। কই কোন রাস্তা? কই তুমি যদি পানি খাইতে চাও একটাই মাত্র রাস্তায় আছে রে। এই মুহূর্তে যদি তুমি পানি খাও, তোমার হাতের মধ্যে 5টা আমলের টুকরা আছে, একটা আমলের টুকরা দিলে 1 গ্লাস পানি পাইবা। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ কিন্তু মাটি দিয়া বানাইছে। কি দিয়া? কথা বলেন, কি দিয়া? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়া বানাইছে। রিকশাওয়ালা যেই কবরে যাইবো, কোটি টাকার মালিকও সেই কবরে, ঠিক কিনা কও? কিন্তু আমাদের ভিতরে অহংকারের অভাব। কথা বলেন, অহংকারের অভাব। একদল মানুষ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে, নামাজ ছাড়া কিন্তু কেউ জান্নাতে যাইত না। এই পৃথিবীর যত পীর সাহেব থাকুক, যদি বলে নামাজ লাগবো না, মনে করবেন তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে নবীর মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, সে ভণ্ড। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যত বড় পীর সাহেব হোক, নামাজ কেন লাগবে না? নামাজ তো আমার নবী নিজেই পড়ছে। ঠিক কিনা কম? ঠিক কিনা বলেন? কিন্তু একদল মানুষ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। এর কারণটা কি জানেননি? নামাজ পড়ছে, সুদ খাইছে, নামাজ পড়ছে, বাজারে যায়া গীবত করছে, নামাজ পড়ছে, এতিমের হক মারছে, নামাজ পড়ছে, এই জবান দিয়া মানুষের কষ্ট দিছে, নামাজ পড়ছে, আবার নিজে নিজে অহংকারী করছে। আছে না নাই? আসেনি? আসেনি? ওই হাসর ময়দানে 500 বছর আমল করলেওয়ালা ব্যক্তিটাও কিন্তু অহংকার করতেছে। ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমি 500 বছর আমল করলাম, 5টা টুকরা আছে, এমন পানির পিপাসা লাগছে রে, আমার কলিজা মানে না। ওই লোকটা বলবে, একটা আমলের টুকরা নিয়ে আমার 1টা গ্লাস পানি দিয়া দাও। এবার 1টা গ্লাস পানি যখন তারে দিবে, ওই পানিটা যখন সে পান করবেন, আমি জানতে চাই তার হাতের মধ্যে আর কয়টা টুকরা আছে। কথা কোন কয়টা? এবার 4টা টুকরা লইয়া দেখেন, অহংকারী কইলা কোনো লাভ নাই। এ বিল্ডিং, এ আসমান, এ জমিন সব শেষ হয়ে যাইব, কিন্তু বাঁচার কোনো উপায়। কথা কোন? বাঁচার কোনো উপায়। এইখানে যদি অনন্তপুর আদ্রা যদি আজরাইল আসে, যদি বলেন আজরাইল তোরে আমি এইখান থেকে 2 কানি খেত দিয়ে দিছি, আমার 1টা মিনিট সময় দিয়ে দিবনি? দিবনি? আরে পালাইবে কয়ে যায়, আরে মানুষ পালাইবে কয়ে যায়, আজরাইলা শিয়া তোমায় বান্দিবে কষিয়া, মানুষ পালাইবে কয়ে যাইয়া। ওই লোকটার হাতের মধ্যে 4টা আমলের টুকরা লইয়া, অহংকার ভিতরে লইয়া যখন আবার রওনা হবে জান্নাতের দিকে, আরো 100 বছর যাওয়ার পরে আবার যখন তার পানির পিপাসা লাগবে, ডাক দিবেন, ফেরেশতারা রে, আরো 1টা গ্লাস পানি নিয়ে আসো। কয়েকটা গ্লাস পানি যদি তুমি খাইতে চাও, 1টা আমলের টুকরা দিবা। এবার আরেকটা আমলের টুকরা নিয়ে দিয়া দিছে। আমি জানতে চাই তার হাতের মধ্যে আর কয়টা আছে। এই 3টা নিয়ে সামনে গেবেন। আবার 100 বছর যাওয়ার পরে আবার যখন তার পানির পিপাসা লাগা যাইবে, আবার 1টা টুকরা দিয়া পানি খাইবে। জানতে চাই কয়টা আছে। এবার আবার আরো 100 বছর যাওয়ার পরে আরেকটা আমলের টুকরা দিয়ে আরেক গ্লাস পানি খাওয়ার পর তার হাতের মধ্যে ছিল 1টা।
একটাই থাকবে। একটা লয়া যখন দেখবে সামনে জান্নাত দেখা যায়, ওই অবস্থার মধ্যে এই একটা টুকরা দিবে নাকি না দিবে এই চিন্তা করতে 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 আবার পানির পিপাসা লাগা যাবে। হে বন্ধু, যখন তার পানির পিপাসা ডালাইগা যাইব, জান্নাতে যাওয়ার আগে সে মনে মনে বলবে, আরে আমলের টুকরা দিয়ে আমি কি করব, এই টুকরাটা নিয়ে আরেকটা গ্লাস পানি দাও। যখন পানিটা দিবে, ওই পানিটা খাওয়ার পরে যখন তার আমল নামাটা একটা টুকরাও তার হাতের মধ্যে নাই, বন্ধু ওই লোকটা যায় যখন জান্নাতের গেটে টুকা দিবে, টুকা দিয়ে ডাক দিবে, ও ফেরেশতারা রে, জান্নাতের গেট কেন বন্ধ? কই তুমি কে? কই আমি আল্লাহর বান্দা। বলবে তুমি কে? বলবে আমি আল্লাহর বান্দা। কই কি চাও, কি লাগবে, তোমার কি প্রয়োজন? কই আমার প্রয়োজন, আমি জান্নাতে যাব। কই জান্নাতে যাইলে যাইবা না, তোমারে কে বাধা দিছে? কই আমি তে জান্নাতে যাব, জান্নাতের গেটের মধ্যে তো তালা আছে। কি আছে? কোনা কি আছে? কই তালা আছে। এই তালা খুলতে হলে তো চাবির প্রয়োজন। আল্লাহর ফেরেশতা ডাক দিবে, আল্লাহর বান্দা তুমি কোথায় থেকে আসছো? তুমি কি জানো না এই তালার চাবি ছাড়া কিন্তু জান্নাতে ঢোকা যাবে না? এই আল্লাহর বান্দা, তুমি যদি ভিতরে প্রবেশ করতে চাও, তোমার হাতে তো আমলের দরকার ছিল, ওই আমল দিয়া তুমি চাবি নিয়ে তারপর জান্নাতের গেট খুলতা। কই আমার কাছে আমলও নাই। কই আমল কই গেছে? কই আমার কাছে যে আমল ছিল, ওই আমল দিয়ে আমি তো পানি খেয়ে ফেলেছি। কই তোমার আমল সব বৃথা চলে গেছে। তুমি কই যাইবা? কই আমি তো জান্নাতে যাব। কই জান্নাতে যাইতে পারবা না, জান্নাতে যাইতে হলে তোমার জান্নাতের চাবির প্রয়োজন। বলেন আল্লাহু আকবার। ওই লোকটা ডাকবে, ফেরেশতারা, এ ফেরেশতারা, জান্নাতে কিভাবে প্রবেশ করব? আমার কাছে তো চাবি নাই, আমার আমলগুলা কোথায়? আপনি তো আমলগুলা, বলবে আপনি তো আমলগুলা বিক্রি করে পানি খাইছেন, এখন আর আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, কথা কোনো সুযোগ। আমার এমন হওয়ার কারণ কি? একটাই মাত্র কারণ। কি কারণ? তুমি ওই হাসর ময়দানে যখন আল্লাহ বিচারটা শুরু করছে, তখন তুমি বিচার মানো নাই, তোমার ভিতর অহংকার আসছে, তুমি 500 বছর আমল করছো। দেখবেন এই দেশে একদল মানুষ যারা বেশি আমল করে, কইরা বলতেছে আমরা আমল করি, যারা সুন্নি, যারা নবী নবী করে, যারা মিলাদ কিয়াম করে, আর আমল করে না। কই কি কয় না? কয়নি বাবারে, আমি কি আমল করছি, আপনি কি আমল করছেন জানে কেডা? এটা কি দুনিয়ার মানুষে হিসাব দন লাগবো? কথা হিসাব দন লাগবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, দুনিয়ার জমিনে যারা যারা পরিমাণ যদি তুমি গুনাহ করো, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ শক্ত করে ধরবে, জিজ্ঞাসা করবে, বান্দারে তোমারে চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, এত কিছু দিলাম, সন্তান দিলাম, বিবি দিলাম, ধন দিলাম, সম্পদ দিলাম, এত কিছু দেওয়ার পরেও তুমি কেন এই গুনাহগুলা করছো? আজকে এই গুনার হিসাবগুলা দিয়া জান্নাতে যাও। আমি জানতে চাই, কোন মানুষ যদি, আল্লাহ যদি বলে একদিনের হিসাব দাও, কোন মানুষ জান্নাতে যাইতে পারবনি? পারবনি? কোন মানুষ পারবে না। আল্লাহ যদি বলে তুমি শুধু একদিনের নামাজের হিসাব, একদিনের জীবনের হিসাব দিয়া জান্নাতে যাও, কারো পক্ষে সম্ভব? আল্লাহর রহমত ছাড়া কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে? কথা বলে পারবে? আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করে আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ আমাদের জন্য 8টা জান্নাত রাখছে। কয়টা জান্নাত? সবাই কোন কয়টা জান্নাত? আমার আল্লাহ বলেন, যখন কোন বান্দা আমারে ভয় করে, প্রত্যেকটা কাজে সকালবেলা ফজরের নামাজের আমার ভয় করে ফজরের নামাজ আদায় করেছেন, আবার যখন ফজর পয়রা যখন বিভিন্ন কাজের মধ্যে যায়, তখনও আমার ভয় অন্তরে রাখছে। আমার ভয় থাকার কারণে আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি
বিহি জান্নাতান। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জন্য আরো 2টা জান্নাত পুরস্কার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমরা আমাদের এই জীবনের ক্ষণস্থায়ী জীবনের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আমাদের ভরসা একটাই, যদি নবীর মোহাব্বত আমাদের অন্তরে থাকে, নবীর প্রেম যদি অন্তরে থাকে, নবীর মোহাব্বত নিয়ে যখন আমরা আমল করব তাইলে আমরা জান্নাতে যেতে পারবো। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, একদল মানুষ বলতেছে পীর ধরার দরকার নাই, ওলিদের কাছে যাওয়ার দরকার নাই। এটার বলার পিছনে একটা কারণ আছে। কারণ কি জানেন? আমাদের দেশে কিন্তু এখন বর্তমানে পীরের অভাব। আগের দিনে জমানায় দেখবেন 3 গ্রাম 5 গ্রাম 20 গ্রাম বিল্লা একজন হুজুর পাইতে কষ্ট হয়েছে। আর এখন দেখবেন যত ধরনের বক্তা আছে, কণ্ঠটা টান দিতে পারলে তার নামের লগে দেখা যায় পীর দেখা যায়। আছে না নাই? আছে না নাই? আছে। তাদের নামের সাথে পীর। আরে পীর কি? তুমি তো একজনের অভিভাবক, হাজার হাজার শত শত মানুষ তোমার কাছে বায়াত গ্রহণ করছে। তুমি চিন্তা করে দেখো তোমার হিসাবটা তুমি আল্লাহর কাছে কি দিবা? আর তুমি এতগুলা মানুষের অভিভাবক তুমি হইলা, কি হিসাব দিবা? অবশ্যই হক্কানি পীর ধরতে হবে, কিন্তু পীর হতে হবে সঠিক। যদি আমরা ভণ্ড পীরের কাছে যাই তাহলে আমাদের ঈমান শেষ, আমল শেষ, সব শেষ। পীর যেমনে জাহান্নামে যাইবো আমাদেরকেও জাহান্নামে নেব। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর। যাই হোক, 12টা বাজে গেছে, এখনই দোয়া হয়ে যাবে। শেষ কথাটা হলো অবশ্যই আমরা হক্কানি দরবার, সোনাকান্দা, আড়াইবাড়ি, সতরা শরীফ, খারেরা, এরকম ভাবে এই পৃথিবীর জমিনে হক্কানি দরবার আছে না নাই? আছে না নাই? আমরা হক্কানি হক দরবারগুলোর মধ্যে যাব। ওইখানে যায় ওইখান থেকে আমরা আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। যদি উসিলা তালাশ করো, ওলিদের, যেমন সতরা শরীফ গিয়ে বললাম আল্লাহ তোমার এই ওলির উসিলায় তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আওয়াজ দেখুন, পারে কি পারে না? আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহর